এইচএসসি বাংলা প্রথম পত্র রাজশাহী বিভাগের 2024 সালের এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিও। এখানে 2024 সালের রাজশাহী বোর্ডের 30টি এমসিকিউ এবং সেগুলোর সমাধান দেওয়া হবে আজকের ভিডিওটিতে। 1 নম্বর প্রশ্ন, তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকালে প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। 18 বছর বয়স কিভাবে বেঁচে থাকে? দুর্গের আর ঝড়ে, দুর্যোগে আর ঝড়ে। তারপরে 3 নম্বর প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলাকে কয়েদখানায় হত্যা করেছিল কে? মোহাম্মদী বেগ। তারপরে 4 নম্বর যে প্রশ্ন, উদ্দীপক পড়ে নিচের প্রশ্নটির উত্তর দিতে হবে। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। উদ্দীপকে গানের বুলবুলি তাহারই পরে মনে কবিতার কোন প্রসঙ্গের অবতারণা করে? প্রয়াত স্বামী অবতারণা করে। আর নিচের উদ্দীপকটি পড়ে উপরের প্রশ্নের উত্তর দাও। এটি উপরের উদ্দীপক থেকেই নেওয়া হয়েছে। উদ্দীপকের ভাবার্থ তাহারই পরে মনে কবিতার যে বিষয়টি স্মরণ করিয়ে দেয়। কোন বিষয়টি স্মরণ করিয়ে দেয়? 2 এবং 3, ব্যক্তিগত শোক, বিহম্বলতা আর মর্ম মাঝে ঘুরে ওঠা কান্না। গ নম্বর উত্তর হবে। 6 নম্বর, মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে পড়তো। 7 নম্বর প্রশ্ন, কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? পাহাড়তলী গ্রামে। 8 নম্বর প্রশ্ন, ইয়ে কিয়া বাত হে আপ জেলখানা মে, উক্তিটি কার? উক্তিটি ছিল সুবেদারের। আর 9 নম্বর প্রশ্ন, লালসালু উপন্যাসের শিকারীর একাগ্রতা কার চোখে? শিকারীর একাগ্রতা তাহেরের চোখে। 10 নম্বর প্রশ্ন, হাশেমের বাবা অনাথ শাহেদকে ছোটকাল থেকে সন্তান স্নেহে লালন পালন করেন। হাতেমের সঙ্গে তার নিকট আত্মীয় শামসু মিয়ার বিরোধ সৃষ্টি হলে মাত্র 15,000 টাকার বিনিময়ে শামসু মিয়ার প্রচারণার হাতেমকে নির্মমভাবে খুন করে শাহেদ। উদ্দীপকে শাহেদ সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রের সাদৃশ্যপূর্ণ? মোহাম্মদী বেগ। আর উভয় চরিত্রের মধ্যে সাদৃশ্য হলো এরা 1 এবং 3, কৃতঘ্ন এবং অর্থলোভী। খ নম্বর উত্তর হবে। 12 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় প্রণবনাথ বলতে কবি কি বুঝিয়েছেন? পুরস্কার ধ্বনি বুঝিয়েছেন। মাসি পিসি গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন কবিতায়? পূর্বাশা কবিতায়। আর 14 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন? পরাবলম্বন দাসত্ব বলেছেন। আর 15 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতা কোন ছন্দে রচিত? গদ্য ছন্দে রচিত। 16 নম্বর প্রশ্ন, সানাই, ঢোল ও কাশি এই 3 প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট তান বাদককে বলে রসন চৌকি। আর 17 নম্বর প্রশ্ন, কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়? 1972 সালে। আর 18 নম্বর প্রশ্ন, আবুল ফজলের মতে মানব কল্যাণ কোনটি? আবুল ফজলের মতে মানব কল্যাণ মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। বিলাসী গল্পের সমাজচিত্রে প্রধানত কোন দিকটি ফুটে উঠেছে? জাতিভেদ প্রথা। আর 20 নম্বর প্রশ্ন, নিচের উদ্দীপকের আলোকে নিম্নের প্রশ্নটির উত্তর দাও। রহিম মিয়ার স্ত্রী মরিয়মের সহজ সরল নারী, স্বামীর প্রতি তার অটল বিশ্বাস ও ভক্তি। তার কাছে স্বামী হচ্ছে খোদার ক্ষমতাপ্রাপ্ত একজন কামেল লোক, অথচ গ্রামের অশিক্ষিত সরল মানুষের ক্ষোধাভীতিকে কাজে লাগিয়ে রহিম মিয়া নানা ফতোয়ায় নিজের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করে। উদ্দীপকে মরিয়ম লালসালু উপন্যাসে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? রহিমার চরিত্রের প্রতিনিধিত্ব করে। আর উদ্দীপকে রহিম মিয়া ও লালসালু উপন্যাসের মজিদ উভয়ের টিকে থাকা প্রধান অবলম্বন হলো 1 এবং 2, প্রতারণা এবং ধর্মের বেশাতি। আর 22 নম্বর প্রশ্ন, মাসি পিসির মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ কোনটি? গভীর ভাব গড়ে ওঠার কারণ আহ্লাদির দায়িত্ব কাঁধে পড়ায়। ঘ নম্বর উত্তর। 23 নম্বর প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্য কত সালে মারা যান? কত বয়সে মারা যান? কত বছর বয়সে? গ নম্বর উত্তর, 21 বছর বয়সে মারা যান। 24 নম্বর, বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে 52 দিনগুলি রচনায় উক্তিটি দ্বারা বঙ্গবন্ধু সম্পর্কে কি আশা করা হয়েছে? মুক্তিকামী মানুষের জন্য সফল নেতৃত্ব। ঘ নম্বর উত্তর, মুক্তিকামী মানুষের জন্য সফল নেতৃত্ব। 25 নম্বর প্রশ্ন, অপরিচিতা গল্পে অনুপমের আসল অভিভাবক কে? মামা।
প্রতিদান কবিতায় জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। কিন্তু দেশটা কেমন মরার দেশ, লালসাল উপন্যাসের এই বাক্য মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? শস্যহীনতা। তারপরে নিচের উদ্দীপক পড়ে প্রশ্নের উত্তর দাও। আর 52 ভাষা আন্দোলনের রায়হান ভয়ে মিছিলে যেত না, যেতে না চাইলেও তপু তাকে জোর করে নিয়ে যায় এবং হাতে একটি প্লাকার্ড ধরিয়ে দেয়। প্লাকার্ড পেয়ে হঠাৎ তার মধ্যে একটা অজানা সাহসের উদয় হয় এবং সে দ্রুত মিছিলের দিকে এগিয়ে যায়। উদ্দীপকে রায়হান রেইনকোট গল্পে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? নুরুল হুদা চরিত্রের। 29 নম্বর প্রশ্ন, উদ্দীপকের ভাবার্থ রেইনকোট গল্পের কোন অন্তর্নিহিত বিষয়কে ইঙ্গিত করে? খ নম্বর উত্তর হবে 1 এবং 3, সুপ্ত চেতনা জাগরণ এবং ভয়কে জয় করা। 30 এবং সর্বশেষ প্রশ্নটি রয়েছে, সোনারতরী কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি ফুটিয়ে তুলেছেন? জীবন দর্শন ফুটিয়ে তুলেছেন। এই ছিল রাজশাহী বোর্ড 2024 সালের এইচএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন এবং সমাধান। ভিডিওটি এ পর্যন্তই। এর পরে কোনো বোর্ডের প্রশ্ন প্রয়োজন হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।